এই মুহূর্তে কলেজের সামনে আছেন সহকর্মী মনির হোসেন। সবশেষ অবস্থা জানতে যাচ্ছি তার কাছে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের যেই গণ অনশন কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি সেটি কিন্তু এখনও চলছে। এখন রাত প্রায় 11টা পেরিয়েছে, কিন্তু তাদের যেই অনশন এবং কর্মসূচি সেটি কিন্তু এখনও চলছে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা তাদের এই কর্মসূচি তারা যে সিদ্ধান্তের জন্য আসলে বসেছেন, যে দাবির জন্য বসেছেন, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি শেষ করবেন না। আমরা আপনাদেরকে একটু বলেছিলাম যে কিছুক্ষণ আগেই এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন কর্মকর্তা অর্থাৎ একজন যুগ্ম সচিব এসেছিলেন, মোহাম্মদ নুরুজ্জামান। তিনি এসেছিলেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, দীর্ঘক্ষণ আসলে কথা বলেছেন, কিন্তু কোনো যৌক্তিক সমাধান কিন্তু উনি দিতে পারেনি এবং কোনো যৌক্তিক সমাধান হয়নি। তিনি যেটুকু বলেছিলেন যে তিনি আশ্বস্ত করেছেন এবং শিক্ষার্থীদেরকে বলেছেন যে তাদের আন্দোলনের সাথে তিনিও একাত্মতা প্রকাশ করেছেন, কিন্তু যৌক্তিক কোনো সমাধান না দেওয়াতে শিক্ষার্থীরা আসলে সেসব মেনে নেননি। শিক্ষার্থীরা বলছেন যে এরকম আশ্বস্ত আগেও করা হয়েছিল, বারবার করা হয়েছে এবং দীর্ঘ 28 বছর পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন করছে এবং সেটি বলছে যে এর আগেও আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আশ্বাসের আসলে সেই প্রতিফলন ঘটেনি, যে কারণে তারা আসলে সেটি মেনে নেননি এবং তারা বলছে যে নির্দিষ্ট যে দাবি তাদেরকে, অর্থাৎ এবার যে দাবি উঠেছে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে এবং ঘোষণা করার পরেই আসলে তারা তাদের আন্দোলন থেকে সরে যাবেন। এবং এই মুহূর্তে সেই যুগ্ম সচিব এবং তিতুমির কলেজের অধ্যক্ষ সহ কলেজের ভিতরে আমরা যতটুকু জানতে পেরেছি একটি মিটিং হচ্ছে। সেই মিটিং থেকে হয়তো পরবর্তীতে কোনো একটি সিদ্ধান্ত আসতে পারে এবং সেই অপেক্ষায় আছেন শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীদের একটাই কথা যে তারা যে কোনো কিছুর মূল্যেই হোক তারা আসলে তাদের দাবি পূরণ করেই আসলে ছাড়বেন এবং তাদেরকে সেই যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান অনুরোধ করেছিলেন যে যাতে তারা তাদের অনশন ভেঙে শিক্ষাক্রম অর্থাৎ শ্রেণীকক্ষে ফিরে যায়, কিন্তু তারা যেটি বলছে না, তাদেরকে এরকম আগেও আশ্বাস দেওয়া হয়েছিল, বারবারই আশ্বস্ত দিয়ে তাদের সেই আশ্বাস রাখা হয়নি, সেই জন্য আসলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং ভিতরে যে মিটিংটি চলছিল তারা সেখানে যে শিক্ষার্থীরা বাইরে ছিল সেই শিক্ষার্থীরা এখন ক্যাম্পাস থেকে বেরিয়েছে এবং দেখছেন যে তারা আসলে ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নিয়েছে এবং রাস্তায় এসেছেন। তো সব মিলিয়ে আসলে ভিতরে কি কথা হয়েছে বা যেই যুগ্ম সচিব এসেছেন তিনি প্রিন্সিপালের সাথে আসলে কি বৈঠক করেছেন এবং শিক্ষার্থীরা আসলে কি বলেছেন হয়তো আমরা আরও কিছুক্ষণ পরে তাদের সাথে কথা বলে জানাতে পারবো। তো এখনকার মতো এই ছিল আমার কাছে তিতুমিরের সর্বশেষ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আমরা সরাসরি সেখানে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন।